পাকিস্তানের সবথেকে বিখ্যাত এই রেসিপি পেশোয়ারি বিফ, যেখানে কোনো মশলা ইউজ করা হয় না। এই রান্না আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএ লাইফস্টাইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আমি এখানে মাংস নিয়েছি 60 গ্রাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। আমার ফ্যামিলিতে কম লোক, তাই আমি 60 গ্রাম মাংস নিয়েছি। এখানে আমি অ্যাড করছি লবণ, তারপরে এখানে অ্যাড করছি হলুদের গুঁড়া, গোটা কয়েক আস্ত গোলমরিচ, এইখানে আপনি গুঁড়াটাও নিতে পারেন। আর অ্যাড করছি অল্প একটু আদা বাটা আর একটা পেঁয়াজ কুচি, গোটা কয়েক কাঁচা লঙ্কা। এখানে ভালোভাবে আমি কোনো মশলা ইউজ করব না, কারণ এটা মশলা ছাড়াই গোশ রান্না। এখানে অ্যাড করতে হবে গাওয়া ঘি, আর আমি অ্যাড করেছি হালকা পরিমাণ ধনিয়া পাতা। এখন এটাকে ভালোভাবে কুক করে নিতে হবে। দেখতেই পারছেন এগুলোকে ভালোভাবে কুক করে নিব। এখানে যদি আপনারা পায়ের মাংস নেন তাহলে এই পেশোয়ারি বিফটি খেতে অনেকটা টেস্ট লাগে এবং স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখানে কোনো মশলা ইউজ করতে হয় না, শুধু আপনি যদি ঘি দিয়ে রান্না করেন এই সামান্য কয়েকটা মশলা দিয়ে, তাহলেই এই রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। মশলা ছাড়া মাংস ভাবতেই কেমন লাগে, তাই না? দেখতেই পারছেন এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। আপনারাও এভাবে কষিয়ে পানি দিয়ে নেবেন পরিমাণ মতো। এখন এটাকে আমি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মাংসটা একেবারে সফট হতে হবে, এজন্য আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে এখন সিটি দেওয়ার অপেক্ষায় থাকব। দেখতেই পারছেন সিটি দেওয়া হয়ে গেলে আমি ঢাকনাটি খুলে মাংসটি আপনাদের দেখিয়ে দেব কতটা সফট হয়েছে। আপনারাও সেম প্রসেস ফলো করবেন এবং বাসায় একবার হলেও ট্রাই করবেন এই রেসিপিটি। দেখতেই পারছেন মাংসটি আমার রান্না করা হয়ে গেছে। এখন এটাকে আমি সাইডে রেখে দিব কিছুক্ষণের জন্য। দেখতেই পারছেন আমি হালকা পরিমাণ ঝোল রাখছি। আপনারা চাইলে একেবারে ঝোলটাকে শুকিয়েও নিতে পারেন, কিন্তু রুটির সাথে বা অন্য কিছুর সাথে খেলে একটু পরিমাণ ঝোল তো লাগেই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং কমেন্ট করতে ভুলবেন না।